ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আপনি এই মুহূর্তে যে এক্স থ্রি লগো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি উইদাউট এনি প্লাগ ইন আফটার ইফেক্টে কীভাবে ক্রিয়েট করবেন, আজকে আমি সেই অপশনটি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝে যাবেন কীভাবে তৈরি করতে হয় খুব সহজেই। ঠিক আছে, প্রথমে একটি আমি নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নিচ্ছি। 19-20 সাদাবাসি কালারটি যা আছে তাই দিলাম, জাস্ট ওকে। এখন আমি টাইম লাইনটি 10 সেকেন্ড করব, আমি 10 সেকেন্ড টাইম দিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে এসে অ্যাকশন বার আমি অন করে রাখছি। অ্যান্ড দেন এখানে এসে যে আপনি একটি শেপ স্টার টুলস নিয়ে একটি শেপ ক্রিয়েট করতে হবে। অ্যান্ড দেন ফিল কালারটি অফ রেখে স্ট্রোক কালারটি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিয়ে ওকে করে দিতে পারেন। অ্যান্ড দেন সাইজটি আপনি এখানে 20 বা এখান থেকে আপনি কালারটি চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড দেন শিফটের ভিতরে জাস্ট একটি ড্রাগ করলে এরকম একটি শেপ ক্রিয়েট হবে। অ্যান্ড দেন পেন বাই টুল কন্ট্রোল চেপে ডবল ক্লিক। অ্যান্ড দেন এখানে এসে আমি অ্যালাইনমেন্ট করে সেন্টার করে নিচ্ছি। অ্যান্ড দেন গ্রেডিয়েন্ট কালারটি আমি এখানে এসে এইরকম করে নিচ্ছি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার ওকে, বুম। সো এখন এখানে এসে পলিস্টারে ক্লিক করে আপনি পলিস্টার পাতে দেবেন। তারপরে এখানে এসে ইনার যে রেডিয়াসটা অপশন আছে, ইনার রেডিয়াসটি আমি করে নিচ্ছি 330। অ্যান্ড দেন আউটার রেডিয়াসটি আমি করে নিচ্ছি 120। ঠিক আছে, অ্যান্ড দেন এখানে ইনার যে রাউন্ডনেস আছে এটা আমি 100 করে নিচ্ছি, 100। দেন আউটার রাউন্ডনেস এখানে আমি 200 করে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে 0.5 আছে, আমি 4 করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন একদম সহজেই কিন্তু আপনি একটি এক্স যে শেপটি সেটি ক্রিয়েট হয়ে গেল। অ্যান্ড দেন এখানে এসে আমি ট্রান্সফর্মার থেকে স্কেলটি একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, পেন টুলে কন্ট্রোল ডবল ক্লিক দেন সেন্টার, সেন্টার করে নিচ্ছি। এখানে এসে আপনাকে শেপ লেয়ারটি সিলেক্ট রেখে জাস্ট এখানে দেখতে পাবেন 3D লেয়ার, এটাই অন করে রাখবেন। অ্যান্ড দেন এখানে ক্লিক করলে ওপেন করলে দেখতে পাবেন যে জিওমেট্রিক একটি অপশন, সেটাই ক্লিক করবেন। এখানে এসে একদম নিচে এক্সট্রুশন বা ডেপথ যেটা আছে সেটাই 200, আমি 200 করে দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন হয়ে গেছে। তো এখানে এসে আপনি চাইলে অ্যাঙ্গুলার করে দিতে পারেন, যেহেতু আমি কালারটা পরে আসছে এটাই। ঠিক আছে, এখন আমি এটি লাইট নিব। এখানে এসে রাইট ক্লিক থেকে নিউ থেকে লাইট, একে আমি পয়েন্ট লাইট করে নিচ্ছি। অ্যান্ড দেন কালারটি এখান থেকে আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি যে কোনো একটি কালার আপনি দিতে পারেন আপনার মতন করে, সমস্যা নেই। অ্যান্ড দেন জাস্ট ওকে। ঠিক আছে, এই দেখেন অটোমেটিকলি কালার হয়ে গেছে। সো এটা আমি এইখানে এসে একদম এই বরাবর আমি রাখলাম। ঠিক আছে, এই বরাবর বা এখানে এসে এরকম এরকম রাখলাম। ঠিক আছে, দেখা যায় আপনি লাইটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, এখানে দেন এটাকে আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করছি। অ্যান্ড দেন কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলে আপনি উপরেরটি যে কালারটি দিবেন সেটি অন্য একটি কালার দিয়ে নিতে পারেন। এখানে এসে আমি এই কালারটি দিব, এই কালার। ঠিক আছে, সো অ্যান্ড দেন এটা উপরেরটা এটা একটি ক্লিক করে এরকম আপনি করে দেখবেন যে লাইটটি আপনি আপনার পজিশন মতন করে নেবেন। কোন পজিশন নিলে ভালো হয়, এই পজিশন বা এখানে এসে অ্যাডজাস্ট করে নেবেন। দেখবেন যে ড্রাগ করে আপনি ক্যামেরাটা ড্রাগ করে এরকম করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখেন আমি এরকম বরাবরই রাখলাম। ঠিক আছে, এখন এটাকে শেপ সিলেক্ট করে আমি ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে এসে আপনি এটাকে রোটেট করতে পারবেন। ঠিক আছে,
একদম হয়ে গেল 3D। দেখেন একটু আমি রোটেশন করে দেখাচ্ছি। এই যে এরকম এরকম একটি আপনি একদম সহজ 3D একটি লেয়ার হিসেবে আপনি ক্রিয়েট করতে পারেন 3D। তো এখান থেকে আমি চাইলে রোটেশন করবো, এক্স ওয়াই জেড যে তিনটি অপশন আছে সেটা তিনটি অন করে দিয়ে আমি একটু এটাকে আমি স্কেলটি অন করে রাখছি, স্কেলটি আমি 0 করে রাখছি, স্কেল 0। অ্যান্ড দেন এখানে এসে আমি একটু একটু সামনের দিকে যে আমি 100 করে দেবো, 100 বা এখানে 110, 110 একটু সামনের দিকে। তা হচ্ছে না, একটু বড় করে দিই, হ্যাঁ এরকম। অ্যান্ড দেন এখানে আসার সময় একটু রোটেট হয়ে আসবে, ঠিক আছে। আমি যদি একটু রোটেট করে দিই, এইদিকে রোটেট করে দিলে এইদিকে এইভাবে চলে আসবে, ঠিক আছে, এরকম চলে আসবে এইরকম। তাহলে আমি এরকম রাখলাম, এইরকম করে রাখলাম। এখন যদি আমি প্লে করি তাহলে কীরকম আসে, এই যে এখন প্লে করলে এরকম চলে আসবে। প্লে করতে সময় নিচ্ছে, যেহেতু হেভি সফটওয়্যার ইউজ করছে, যে ঠিক আছে। যাও, একটু সময় নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে আপনার লাইট ইফেক্টই ইম্পর্টেন্ট, ঠিক আছে না। আপনার লাইট ইফেক্টটি যদি পজিশন মতন ঠিকভাবে করতে পারে তাহলে দেখতে আরও সুন্দর লাগবে, ঠিক আছে। জাস্ট আপনাদেরকে আমি বেসিক একটি অপশন দেখালাম যে সেটা কীভাবে করতে হয়। আপনি আপনাদের মতন করে লাইটটি সেট আপ করে নেবেন, ঠিক আছে। এরকম করে আপনি রোটেশন করে নিতে পারেন 3D-তে। সো গাইস, আমার ফেসবুক পেজ অ্যান্ড দেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিদিন ট্রাই করবো একটি করে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ।